ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুনিতা আবারও চলে আসলাম বেশ কয়েকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা ছিল সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও। তো পরের দিনে সকালবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম সামনেই যে সমস্ত বাচ্চারা সরস্বতী ঠাকুর এনেছিল, তো সেগুলো দেখার জন্য। তো ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো এই 3টে ঠাকুরই আমি দেখেছিলাম সামনে। তো তারপরে তো বাড়িতে এসেছি, রান্নাবান্না সব কিছু করেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেই দিন এসেছিল আমার মা বাবা। তো সেই কারণে গল্প করতে করতে অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আর ভিডিও কিছু করা হয়নি। তো এটা হচ্ছে তার পরের দিনের, অর্থাৎ সরস্বতী পুজো যেদিন হয়েছিল মাঝখানে একটা দিন পেরিয়ে যাওয়ার তারপরের দিন 3 নম্বর দিনে ভিডিও এটা। তো এই দিন সকালবেলাতে আমরা ঠাকুরকে বিসর্জন দেব বলে এখন ঠাকুরকে আমরা একটুখানি আমাদের মতন করে বরণ করে নিচ্ছি। তো কেউ ছিল না সেরকমভাবে বরণ করার মতন, আমি আর সন্ধ্যা আমরা দুজনাই ছিলাম। তো সেই জন্য আমরা আমাদের মতন করে যেটুকুনি পারি তো সেইটুকুনি আমরা করে নিচ্ছি। তো তোমরাও দেখতে থাকো আমরা কি করেছি। তো যেভাবে ঠাকুরকে বরণ করা হয় তো সেভাবে তো করতে পারিনি দুজনা মিলে, আর আমি যতটুকু জানি যেটুকু যা আমার দ্বারা হয়েছে তো আমি সেটুকু করেছি। যদি আরও কয়েকজনকে পেতাম তাহলে অবশ্যই খুব ভালোভাবে করতাম। আর যেহেতু পুজোটা হয়েছে একটু অন্যরকম নিয়মে, তো সেই কারণে এখানে আমি সব কিছু করে উঠতে পারিনি। এটা তো আমাদের বাড়ির নিয়মে পুজো হয়নি, পুজো হয়েছে অন্য নিয়মে আর কি। তো সেই কারণে আমি আর আমার মতন করে কোনো কিছু সাজিয়ে উঠতেও পারিনি, আর আমার মতন করে কোনো কিছু করে উঠতেও পারিনি। তো আমি যেটুকুনি পেরেছি, আমার দ্বারা যতটুকু হয়েছে, তো আমি সেইটুকুনি ঠাকুরকে করে নিচ্ছি। তো দেখো এখন আমি প্রথমে আলতাটা পরিয়ে নিচ্ছি ঠাকুরকে, তারপরে তো তোমরা দেখতেই পাবে কি করছি না করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে দিও। তো আমি এখন বেশ কয়েকদিন পরে ভিডিও দিচ্ছি, তো তার জন্য তোমরা যেন আমাকে ভুলে যেও না, সবাই আমার সাথে থেকো, দেখতে থেকো আমার ভিডিওগুলো। তো দেখো এরপরে আমি দেব ঠাকুরকে সিঁদুর। তো সিঁদুর দিতে গিয়ে দেখছি ঠাকুরের সিঁথিতে সিঁদুরই পড়ায়নি। তো সেটা দেখে তো আমি পুরো অবাক, যে পুজো হয়ে গেল অথচ ঠাকুরের সিঁথিতে সিঁদুরই পড়েনি, এইরকমভাবে পুজো হয়েছে। তো কি আর বলবো, কিছু বলার নেই। তো দেখো আমি ফাইনালি সিঁদুরটা ঠাকুরকে পরিয়েই দিলাম। আর আমি যেহেতু এখানে ঠাকুরকে সিঁদুর পরাচ্ছিলাম বা ঠাকুরের সমস্ত এগুলো করছিলাম, তো সেই জন্য আমি দিয়েছিলাম ভিডিওটা ধরতে একজনকে। তো যে বাচ্চা মেয়েগুলোকে তোমরা দেখেছো আমার ভিডিওতে, তো ওরাই আমার ভিডিওটা ধরে দিয়েছিল। তো সিঁদুর পরানো হয়ে গেছে, এরপরে ঠাকুরকে একটুখানি মিষ্টি মুখ করাবো। তো দেখো ঠাকুরের মুখে মিষ্টি দিয়ে দিচ্ছি। ঠাকুর কিন্তু খুব ভালোভাবেই খেয়েছিল, এটা আমার মনে হয়েছিল, কারণ আমি মনে করি যে সব সময় ফুল দিয়ে মন্ত্র উচ্চারণ করে পুজো করতে হবে, তবেই ঠাকুর নেবে, আর না হলে নেবে না। এটা আমি একদমই মানি না মন থেকে। আমার মনে হয় যে আমি যদি মন দিয়ে ভালোবেসে পুজো করতে পারি, তো সেটাতে নাই থাকুক ফুল, নাই থাকুক কোনো মন্ত্র, ঠাকুরকে যদি আমি মন দিয়ে ভালোবেসে করতে পারি তাহলে ঠাকুর তাতেই সন্তুষ্ট হবে। তো এটা আমার মনের কথা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এভাবেই ঠাকুরকে পুজো করি। আমি যখন বাড়িতে ছিলাম, মানে আমাদের গ্রামে যখন ছিলাম, তখন তো প্রত্যেক দিন ফুল পেতাম, ফুল ছাড়া পুজো ধরো হতো না, পেতাম। আর এখানে শহরের দিকে আসার পরে আমি ডেলি ফুল পাই না, আমি ফুল ছাড়াই পুজো করি। তো সেজন্য আমি নিজের মনে ঠিক করে নিয়েছি আমি আমার মন ফুল দিয়ে পুজো করি, অর্থাৎ আমার মনটাকে দিয়ে আমি পুজো করি, ভালোবেসে পুজো করি, ফুল নাইবা থাকলো। তো এটাই আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না আমি ঠিকঠাক কিছু করেছি কিনা বা কিছু ভুল করেছি কিনা আমি জানি না, তবে যেটুকু যা করেছি আমার মন থেকে করেছি। তো আমি করে নেওয়ার পরে এখন দেখো সন্ধ্যা করে নিচ্ছে। ও কিন্তু ওর নিয়মে করছে, ও যেটা জানে ও সেটা করছে। তো যেহেতু এখানে আমরা 5টা মানে মানুষ থাকি, তো 5টা মানুষের 5টা নিয়ম আছে। তো যে যা নিজের নিয়ম এখানে করেছে। তো সেই কারণে ঠাকুরের যেটা আমাদের ঘরোয়া যে নিয়মটা আমরা ঘরে যেটা পালন করি, তো সেটা কিন্তু এখানে সেইভাবে হয়নি। এখানে যে যেটা জানে সে সেটা করেছে। তো এটাই আর কি। তো দেখো আমার হয়ে যাওয়ার পরে এখনও বরণ করে নিচ্ছে। আর সেদিন আমার মা বাবা সবাই এসেছিলো, যার জন্য আমাকে আর রান্নাবান্না করতে হয়নি সেরকমভাবে। আমি শুধু কিছু জোগাড়গুলো করে দিয়েছিলাম, সবজি সব কিছু রেডি করে দিয়েছিলাম, মায়ের রান্না করছিল। তো
আমার আর ভিডিওটা ওইদিকে করাই হয়নি যে তোমাদেরকে একটুখানি দেখাবো। তো এই ভিডিওটাই তোমরা দেখো আর কি হবে। তো ও এখন দেখো আলতা পরিয়ে নিচ্ছে ঠাকুরকে। জানি সরস্বতী পুজো অনেক দিন হলো হয়ে গেছে, ভিডিওটা আরও আগে দেওয়া দরকার ছিল, কিন্তু ভিডিওটা আমার এডিট করার অভাবে ভিডিওটা দেওয়া হচ্ছিল না। তো কী আর হবে, তাই তোমাদেরকে একটু লেট দিলাম বলে কিছু মনে করো না। তোমরা কিন্তু ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখো। ঠাকুর পুজো কিন্তু হয়েছিল, একটা রুম খালি ছিল, তো সেই রুমটাতে ঠাকুর পুজো হয়েছিল। কিন্তু ওই রুম থেকে আমরা ঠাকুরকে বাইরে এখানে নিয়ে চলে এসেছি। নিয়ে আসার পরে আমার এখানে তুলসী গাছ আছে, তো এই তুলসী মন্দিরটার সামনেটাতে, মানে তুলসী গাছটার সামনেটাতে আমার এই গাছপালাগুলোর সামনে ঠাকুরকে রেখে আমরা এখানটাতেই ঠাকুরকে বরণ করে নিয়েছিলাম। তো এরপরে দেখো এখন ঠাকুরের গালে আমি একটু সিঁদুর দিয়ে দিলাম। তো তারপরে সবাইকে একটু করে সিঁদুর দিয়ে দেবো। তো এখানে ভয়েসটা মিউট করে দিয়েছি, কারণ আমরা বক্সে আর কি গান দিয়েছিলাম, তো সেই গানটার জন্য আমাকে এখানে সাউন্ডগুলো মিউট করে দিতে হয়েছে। নাহলে তো তোমরা শুনতেই পেতে। আমরা অনেক হাসি মজা অনেক কিছু করেছি, তো সেগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, শুধুমাত্র এই গানটার কপিরাইটের ভয়। তো দেখো হয়ে গেছে সবাইকে সিঁদুর দেওয়া। তো এরপরে বাচ্চাগুলো আবির নিয়ে এসেছে, আবির নিয়ে এসে এবার ঠাকুরের পায়ে দিচ্ছে। তো সেটাও ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আমার গাছগুলো দেখো খুব সুন্দর দেখতে লাগছে, তাই না বলো? আমি কিন্তু এরকমভাবেই টবে করে দু সাইডে গাছ লাগিয়েছি। তো হয়ে গেছে ফাইনালি। এরপরে আমার বর দেখো এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। আর এরা একটা কোথার থেকে বাচ্চাদের যে ঢাকগুলো হয় ছোট ছোট, তো সেটাকে বার করে নিয়ে এসেছে, ওটা বাজাচ্ছিল ভীষণভাবে। আর দেখো এখন ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে জলে, তো বিসর্জনের জন্য। কিন্তু আমি পুকুর অবধি যাইনি, তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না সেই অংশটা। তবে সন্ধ্যা গিয়েছিল, ও আমাকে ভিডিও করে এনে দিয়েছে, তবে এই মুহূর্তে আমি ভিডিওটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পেলে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতাম। তো এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না বলে আর শেয়ার করতে পারছি না। আর আমি যেহেতু যাইনি অতটা, আর এখান থেকে পুকুরটা অনেকটাই দূরে, মানে যেখানে আমি আছি এখান থেকে পুকুরটা অনেকটা দূরে, তো এখান থেকে অতটা রাস্তা আমি যাইনি বলে আর তোমাদের সাথে আমি ওই অংশটুকু শেয়ার করতে পারলাম না। যতটুকুনি দেখা গেছে আমি ততটুকুনি তোমাদের সাথে দেখাচ্ছি। তবে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাই বলতে পারি যে আসছে বছর আবার হবে, তোমার অপেক্ষায় রইলাম মা। খুব তাড়াতাড়ি আবারও চলে এসো। আর ততদিন পর্যন্ত তুমি খুব ভালো থেকো আর আমাদের সবাইকে খুব ভালো রেখো। তো এটা বলি আমি এখন চলে যাব, পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না যেহেতু আমি যাচ্ছি না। তো চলো গেট অবধি যাই, তারপরে ওইটুকুই তোমাদেরকে দেখাই। সত্যি কথা বলতে বন্ধুরা ভীষণ মন খারাপ হয়েছিল সরস্বতী ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরে। কয়েকদিন ঠাকুর ছিল আমাদের কাছে, তো আমরা অনেক গল্প করেছি, আনন্দ মজা হাসি। তো এই সব কিছুর মধ্যে দিয়ে দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ দেখতে পাচ্ছিলাম, আবার ঘুমাতে যাওয়ার আগে ঠাকুরকে গুড নাইট বলে আসছিলাম। তো সেই সবগুলো হঠাৎ করে যেন হারিয়ে গেল চোখের সামনের থেকে। তো এরকম আর কি মনে হচ্ছিল আমার, যে ঠাকুর যদি আর কয়েকটা দিন থাকতো আমাদের সাথে তো খুবই ভালো হতো, কিন্তু ওইভাবে তো জোর করে আটকে রেখে দেওয়া যায় না। তো সেই জন্য আর কি করা যাবে, মন খারাপ হওয়া সত্ত্বেও ঠাকুরকে বিসর্জন দিতে হলো। তো আসছে বছর আবার হবে। মা সরস্বতী সবার বিদ্যা বুদ্ধি সবাইকে দিক, সবাইকে ভালো রাখুক, এটাই আমার প্রার্থনা। আর মা সরস্বতী নিজেও যেন খুব ভালো থাকে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, লাভ ইউ অল।